শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন। আমি বিভিন্ন ধরনের পিঠা আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকের পিঠাটা আমার খুবই পছন্দের। আমি প্রায় সময় এই পিঠাটা বানাই, খেতে কিন্তু বেশ মজার। তো পিঠা তৈরির জন্য এখানে আমি শুরুতে 1 বাটি আটা নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ। আটার পিঠা যে এত মজার, তো 1 বাটি আটার জন্য এখানে আমি 1 বাটি আর 2 টেবিল চামচ পানি নিয়ে নিলাম। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিব, যেন কোনো রকম দলা এর ভিতরে না থাকে। আর হ্যাঁ, এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। এই গুড়টুকু কিন্তু পাতলা, এই জন্য পানির পরিমাণটা একটু কম নিয়েছিলাম। তবে এখানে খেজুরের গুড় দিয়ে তৈরি করলে পিঠার কালারটা যেমন সুন্দর আসবে, তেমনি কিন্তু পিঠা অনেক বেশি সুস্বাদু হবে। তবে চাইলে কেউ চিনি দিয়েও তৈরি করতে পারেন। নিয়ে নিচ্ছি অল্প একটু বেকিং সোডা, অর্থাৎ খাবার সোডা। ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা রেডি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব বেশি পাতলা না, তুলনামূলকভাবে এরকম ঘন করে তৈরি করতে হবে। চুলায় একটা প্যান দিয়ে প্যানে অল্প একটু তেল দিয়ে আবার টিস্যু পেপারের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। এভাবে একটু তেল দিলে কিন্তু পিঠাগুলা খুবই সহজে উঠে আসবে। এখন নিয়ে নিচ্ছি ব্যাটার। এই পিঠাটা আমি মিডিয়াম সাইজে তৈরি করব, এর জন্য এরকম 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এরকম যখন ছিদ্র ছিদ্র হয়ে যাবে উপরটা, তখন নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কুড়ানো। তবে এখানে নারকেল কুড়ানো অপশনাল, যদি ঘরে থাকে দিয়ে দিবেন, না থাকলে স্কিপ করবেন। সব মিলিয়ে জাস্ট 1 মিনিট ওয়েট করলেই রেডি খুবই মজার একটা পিঠা। আর হ্যাঁ, এই পিঠাটা কিন্তু উল্টে ভাজার কোনো দরকার নেই। তো এখন তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খুবই সহজভাবে আমার মতো এভাবে আজকের এই মিষ্টি চিতই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখন এই পিঠাতে আমি এই পাতলা খেজুরের গুড় আর আরেকটু নারকেল দিয়ে পরিবেশন করছি। যে খাবে তার মনটা একেবারে ভরে যাবে। বন্ধুরা, অবশ্যই একবার তৈরি করে দেখবেন। ধন্যবাদ।